রাজস্ব বোর্ডের প্রত্যক্ষ কর আহরণে ব্যর্থতার কারণেই জিনিসপত্রের দাম বাড়ে দেশে। গবেষকরা মনে করেন, দেশে করযোগ্য ব্যক্তির কাছে পৌঁছাতে না পেরে এনবিআর, ভ্যাট ও শুল্কের মতো নিশ্চিন্ত জায়গা বেছে নেয় লক্ষ্যমাত্রা পূরণে। তাতে করের বোঝা বাড়ে সাধারণের ওপর। উচ্চ মূল্যস্ফীতির মধ্যে আগামী বাজেটে কম আয়ের মানুষকে স্বস্তি দিতে খাদ্য ও জরুরি পণ্যের উপর শুল্ক কমানোর পরামর্শ দিয়েছেন গবেষকরা। বাজারে নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। সরকারি হিসেবেই মূল্যস্ফীতির পারদ চড়া। তাতে সাধারণের আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মেলাতে না পারার সংকট কমছে না। আমরা যারা সাধারণ চাকরিজীবী বা সাধারণ লোকজন আছি, কোনো অবস্থায় কোনো বাজেট ফেল, প্রত্যেক মাসে বাজেট ফেল। এখন করতে হবে, উপায় তো নাই, অসুবিধা তো আছে। কিন্তু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ও স্বস্তির মধ্যে রাখতে বাজেটে বরাবরই প্রতিশ্রুতি ও লক্ষ্যমাত্রা থাকলেও সরকারগুলো তা বাস্তবায়ন করতে পারে না। এখানে একটা আশঙ্কা কিন্তু আছে যে খুব সাবধানতার সাথে যদি বাজেটটা বাস্তবায়ন এবং বাজেটের প্রস্তাবনা না করা হয়, তাহলে সেটা কিন্তু আবার মূল্যস্ফীতি আবার উস্কে দিতে পারে। সরকারি বেসরকারি সেবা গ্রহণে রিটার্ন জমা বাধ্যতামূলক করার পর থেকে দেশে টিআইএন ধারীর সংখ্যা 1.5 কোটি ছাড়ায়, কিন্তু তার মধ্যে রিটার্ন দাখিল করে মাত্র 45 লাখ। গবেষকরা বলছেন, প্রতি বছর বাজেটে এনবিআর এর উপর বিরাট অঙ্কের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়, কিন্তু প্রত্যক্ষ কর আহরণ বাড়াতে না পেরে ভ্যাট ও শুল্কের মতো নিশ্চিত খাতের উপর চাপ বাড়ায় এনবিআর। ভ্যাট বা অন্যান্য যেগুলোকে পরোক্ষ কর, যেগুলো এই পরোক্ষ করের চাপটা কিন্তু পুরোপুরি সাধারণ মানুষের উপরে যে পড়ে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। ট্যাক্স দিলে এই দেশে হচ্ছে সব জ্বালা যন্ত্রণা। আর ট্যাক্স না দিয়ে যদি থাকেন, তাইলে আপনিও খুশি, আমিও খুশি। যে দেশে এই অবস্থা, সেখানে তো এটা হবে। এখন গভর্নমেন্ট তো তার রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন এক্সপেন্ডিচার চালাইতে হবে, সেই জন্য এখন এই ইনডিরেক্ট ট্যাক্সের উপরে যাচ্ছে। উন্নত বিশ্বে যেখানে নামে মাত্র কর দিতে হয়, সেখানে বাংলাদেশে এই হার চড়া। জরুরি যে খাদ্য পণ্যগুলো রয়েছে, যেগুলো মধ্যবিত্ত, নিম্নবিত্ত, শিশু, তাদের স্বাস্থ্যের সাথে জড়িত, এই পণ্যগুলোকে একটা বাস্কেটকে যদি নির্ধারণ করা হয়, সেই বাস্কেটের উপরে যে মূসক, সেটা যতটা মিনিমাম রাখা যায়, যতটা কম রাখা যায় ততটা কম রাখা। কর কাঠামোকে ন্যায্য করতে প্রত্যক্ষ কর বাড়ানোর পাশাপাশি কর দিতে হয়রানি কমানোর উপর জোর দিয়েছেন গবেষকরা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।